হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের কিছু কাজকর্ম সেরে এসে তারপর আমি বিছানা তুলতে চলে এলাম, কারণ এর আগে বিছানা তুলিনি। আমার ছেলে ও আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল, তো সে কারণে বিছানাটা তোলা হয়নি। তো একটু সময় পেলাম, এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর যেহেতু এখন সব সময় বৃষ্টি আসছে, তো সেই কারণে জামা কাপড়গুলো ভেজা ছিল বলে ঘরেই মেলেছিলাম, তো সেইগুলোকে তুলে নিয়ে রাখলাম। আর ওগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, একটু স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পুরাতন বন্ধুরা তো আছোই, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো চলো, দেখতেই পাচ্ছো। আবার এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি হুট করে এসে গেল, তো আমার বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলোকে আমি তুলতে চলে গেলাম। কি বলতো, কখন যে বৃষ্টি আসছে আর কখন যে খুব রোদ্দুর দিচ্ছে, মানে বুঝে ওঠা মুশকিল হয়ে পড়েছে, বুঝেছো? এই বৃষ্টি, এই রোদ্দুর, মানে যা ভেজা জামা কাপড় মোটে শুকনো হচ্ছে না, বুঝলে? তো চলো, জামা কাপড়গুলো তো আমি তুলে ঘরে রেখে দিলাম। আর এখানে দেখো, মানে সমস্ত কাজের ফাঁকে ফাঁকে এদিকের কাজ করি, আবার ওদিকের কাজ করতে করতে কিছুক্ষণ আগে বিছানা তুলতে যাওয়ার আগে আমি এই সবজিগুলোকে না কেটে রেখেছিলাম, কেন রান্না বসাতে আমার দেরি হয়ে যায়। তা যতটা পারি একটু গুছিয়ে নিই, কাজের ফাঁকে ফাঁকেই করি। সকালবেলা তো স্নান টান হয়নি, কিছু রান্না বান্না করে তারপরে স্নানে যাব। তো এখানে দেখো ধনে পাতা আছে, তো ধনে পাতাটা একটু বেছে নিচ্ছিলাম। আর দেখো, আবার বাইরে কতটা রৌদ্র বেরিয়েছে, মানে কখন বৃষ্টি কখন রোদ্দুর ঠিক বুঝে ওঠা মুশকিল। তা পাতাগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছিলাম রান্নার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রচুর পরিমাণে বাইরে রৌদ্র হচ্ছে, মনে মনে ভাবছিলাম যে জামা কাপড়গুলো আবার মেলবো, কিন্তু আমার কাজের চাপে আমি আর বাইরে বেরোতে পারিনি, বুঝেছো? আর ওইদিকে দেখো, অনেক সবজি রয়েছে। তো আমাকে আগের দিন এই সবজিগুলো কিনে এনে দিয়েছিল, যেহেতু আমি সকাল সকাল রান্না করব বলে। তো এখানে তো কেটে রেখেছিলাম গাটি কচু আর বরবটি। আর আগের দিন মাছ রান্না হয়েছিল, তো 3 পিস মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছটাই এখন রান্না হবে ওই গাটি কচু দিয়ে। একটু সবজিগুলো কলে জল থাকতে থাকতে সবজিগুলো একটু কলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। কেন বলো তো, কলে ধুলে সবজিগুলো একটু ভালোভাবে ধোয়া হবে। আর এখন যেহেতু বৃষ্টি ছিল না, সেই জন্য আমি একটু বাইরেই ভালো করে সবজিগুলোকে কলতলায় ধুয়ে নিচ্ছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবজি ধোয়া কমপ্লিট, এবারে আমি যাব রান্নার কাজে। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। একা তো কখনো বড় হওয়া যায় না, বলো? একে অপরের পাশে যদি থাকে, একে অপরকে যদি সাপোর্ট করো, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো। প্রচুর 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 ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো তোমরা। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও ধোয়া হয়ে গেল। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। ভাজা মাছ তো আবার একটু না ভাজলে খেতে ভালো লাগবে না, তো মাছটাও একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো চলো, আমি রান্নাটা কমপ্লিট করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এদিকে দেখো, ওই মাছ ভাজার তেলেই আমি বরবটি ভাজাটা বসিয়ে দিলাম। তো চলো,
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে টাটা।